পেশেন্টকে আপনার তুমি তুমি করে বলছেন কেন? পেশেন্টকে আপনার ছোট না বড়? নিজেকে কি মনে করেন আপনি? বলেন, আপনি তুমি করে বলেন কেন? আমি কি আপনাকে একবার তুমি করে বলছি? আমি জিজ্ঞাসা করব না কোন ভিডিও করব বলুন তো? এখন ঠিক আছে, এখন আপনি বলবেন ঠিক আছে। আপনি কি বললেন? বের হয়ে যেতে বললেন, আবার বললেন যে এবারে দাঁড়ানোর নিয়ম কেন এগুলো শুনবেন? শুধু পেশেন্টকে অ্যালাউ করি। হ্যাঁ, আপনি দেখতেছেন সবসময় পেশেন্ট আসতেছে না? হ্যাঁ, তাই না? আপনার জন্য আমরা চেঞ্জ করি। আপনি যে আপনার এই রুড আচরণ করেন কেন? রুড আচরণ কখন করলাম? এই যে আপনি বললেন না যে বের হয়ে যান ভাই, সেই কি আরো কি বললেন? হ্যাঁ, আপনি বলার সাথে কথা বলেন, এটাই আমাদের এখানে নিয়ম। আচ্ছা, আপনার জন্য আমরা চেঞ্জ করতে পারি না। আবার বললেন না যে আপনি এখানে আসছেন কেন? বলেন না এখানে আসছি, আপনাদের ডিউটি, আপনার ডিউটি পালন করবেন। আমি আসছি রোগী দেখাতে আসছি। এই জন্য থেকে বের হতে বলছি, আপনি বাইরে থেকে ওনাকে আমরা দেখতেছি। আচ্ছা, যাও। উনি তো অনেক কিছু বোঝে না, উনি নিজে তো আপনাকে বললো, উনিকে নিজে বললো আপনাকে থাকতে। উনি মা বুঝতে হবে, এখন বুঝতে হবে। রুগী বুঝতে পারছে না, অথচ রুগীকে জোর করে বুঝতে হবে, এখন থেকে বুঝতেই হবে। যাই হোক, পেশেন্ট আমার স্ত্রী, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। পেশেন্ট আমাকে যখন ডাকলো তখন আমি ভেতরে গেলাম। আমি বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভিতরে প্রবেশ করলো এবং ওষুধের স্যাম্পল দিয়ে আসলো, যা আপনার টেবিলে দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি ভিতরে যেয়ে যখন টেবিলের সামনে দাঁড়ালাম, তারা বললো আপনি ভিতরে ঢুকেছেন কেন? আপনি ভিতরে ঢুকতে পারবেন না। আমি বললাম আমার স্ত্রী দেখেছে, সে তো বুঝতে পারে না, সে আমাকে বোঝার জন্য ডেকেছে। তাছাড়া পৃথিবীর প্রায় দেশেই স্ত্রীর সাথে স্বামীকে যাওয়া বাধ্যতামূলক, অর্থাৎ ডাক্তাররা স্ত্রীর সাথে স্বামীকে আসার জন্য এনকারেজ করে। তখন ডাক্তারগুলো আমাকে চার্জ করা শুরু করলো যে আপনি টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন কেন, আপনি টেবিলে হাত রেখেছেন কেন, বা আপনি আঙুল নাড়িয়ে কথা বলছেন কেন। মনে হচ্ছে তার সামনে তার জুনিয়র স্টাফ দাঁড়িয়ে আছে। তারপর আমার পরিচয় জানতে চাইলো। পরিচয় জেনে বললো আপনি এখানে আসছেন কেন? আপনি 10 টাকার টিকিট দিয়ে এখানে এসে ঝাড়ি মারছেন, আপনি সিএমএচে গেলেন না কেন? তখন আমি তাদেরকে বললাম দেখুন, আমি বাংলাদেশের যে কোনো সরকারি হাসপাতালে যেতে পারি, আর আপনার ডিউটি হচ্ছে পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়া। সে কোন হাসপাতালে না যাবে না, হ্যাঁ, সেটা ডিসাইড করার আপনি কেউ না। তাছাড়া সে আমার পেশেন্টের সাথে তুমি করে সম্বোধন করছে, যা একেবারে অনুচিত। আর তাছাড়া ডাক্তারদের থেকে পেশেন্টের বয়স প্রায় 8 থেকে 10 বছর বেশি হবে। তারা বাইরের পরপুরুষকে অ্যালাউ করছে, যেমন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তারপর রোগীর সামনে বসে বসে খাবার খাচ্ছে, ট্রিটমেন্ট দিচ্ছে, যা টেবিলে দেখতে পাচ্ছেন। 10 টাকা দিয়ে টিকিট কেটে আসলে রোগীদের সাথে যাতে ব্যবহার করা হচ্ছে, মনে করছে যে তার রোগীরা ফ্রিতে চিকিৎসা করছে আর রোগীরা ডাক্তারকে মূল্য দিচ্ছে না। অথচ এই ফ্রিতে চিকিৎসা যারা আসছে তাদের টাকা দিয়েই কিন্তু তাদের বেতন হচ্ছে। যাই হোক, তারা পেশেন্টকে চিকিৎসা দিলেন না, আর এটার জন্য তারা বললো যে আমরা চিকিৎসা দিতে বাধ্য নই। এখন কথা হলো, একজন ডাক্তার কখন পেশেন্টকে চিকিৎসা দিতে বাধ্য নয়? যখন রোগ সংক্রান্ত সমস্যা নিয়ে ওই চিকিৎসকের বোধগম্য হচ্ছে না, তখন সে অন্য কোনো ডাক্তারকে রেফার করতে পারে। আর এখানে তিনি সম্পূর্ণ ক্ষোভের বশত ট্রিটমেন্ট দিলেন না, যেটা সম্পূর্ণ অনৈতিক, এবং তার যে আচরণ ছিল যে তুমি করা পেশেন্টকে, সেটাও ছিল অবৈধ। বাংলাদেশ সংবিধানের ভাষা একটাই, আপনি। তো এগুলোর এভিডেন্স রাখার উদ্দেশ্যে তাদেরকে বলি আপনারা যে নৈতিক নাকি অনৈতিক কাজ করছেন সেটা আমি ভিডিও করছি, বললে করেন, সমস্যা নেই, করেন। কিন্তু যখনই আমি তাদের সামনে ক্যামেরা ধরি তখন তারা বুবা হয়ে যায়। আর এই 2-1টা ক্লিপ রেখেছি যেগুলো মোটামুটি সরব ছিল, তারা তখন ভালো কথা বলছিল আর কি। কিন্তু যখন আমি ক্যামেরাটা ধরি তখন চুপ থাকে, তখন আর কোনো কথা বলে না। যেই আমি ক্যামেরাটা ডাউন করি তখনই দেখা যায় তাদের কথার বাঘ যুদ্ধ, বাবারে বাবা। এতে বুঝে গেল যে তাদের পূর্ব এক্সপিরিয়েন্স আছে যে ক্যামেরার সামনে উল্টাপাল্টা কথা বললে কি হতে পারে, যার কারণে তারা চুপ থেকেছিল। এখন এই ভিডিওটি পোস্ট করার পরে দেখুন ডাক্তারদের কমেন্টসগুলা, ডাক্তারদের যে ভাষাগত জ্ঞান, তারা কিভাবে গালিগালাজ করে, তা একজন অশিক্ষিত মানুষের থেকেও যথেষ্ট এক্সপার্ট মনে হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? অশিক্ষিতরাই গালিগালাজ শিখছে শিক্ষিতদের থেকে। যত দোষ ওই নন্দ ঘোষের।